হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11 এর সেমিস্টার 1 এর অ্যান অ্যাস্ট্রোলজার ডে যে গল্পটি আছে, পুরো গল্পটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যাবাউট রাইটার অর্থাৎ লেখক সম্পর্কে দু চার কথা আলোচনা করি। আর কে নারায়ণ এর পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী। তিনি 10ই অক্টোবর 1906 সালে মাদ্রাজে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বর্তমান চেন্নাই। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন স্কুল শিক্ষক হিসাবে। তার কিছু বিখ্যাত লেখা হলো দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, মালগুদি ডেইজ, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ম্যান ইটার অফ মালগুদি ইত্যাদি। তিনি 1960 সালে সাহিত্য একাডেমি ও 1963 সালে পদ্মভূষণ, 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান এবং 13ই মে 2001 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মারা যান। যদিও এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি মালগুদি ডেজ থেকে নেওয়া হয়েছে। তো তাহলে আমরা এখন শুরু করব। পাংচুয়ালি অর্থাৎ পাংচুয়ালি মানে যথা সময়ে, অ্যাট মিড ডে বলতে দুপুরবেলা বোঝায়। হি ওপেন মানে সে খুললো, হিজ ব্যাগ তার ব্যাগটি খুললো, অ্যান্ড স্প্রিট মানে ছড়িয়ে দিল, আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে তার জিনিসপত্র অর্থাৎ পেশাদারি যে জিনিসপত্রগুলি সেগুলো বিছিয়ে দিলেন। হুইচ কনসিস্টেড অর্থাৎ গঠিত, কনসিস্টেড বলতে এখানে গঠিত, অফ এ ডজন কাউরাই সেল যাতে ছিল 1 ডজন কড়ি, এ স্কোয়ার মানে চৌকো আকার আর কি, পিস অফ ক্লোথ উইথ অফ সিকিউর মানে অস্পষ্ট, মাইস্টিক শার্ট অন ইট অস্পষ্ট রহস্যময় নকশা কাটা একটা চৌকো কাপড়ের টুকরো, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমিরা বলতে এখানে তালপাতার পাণ্ডুলিপিকে বোঝায়, প্যালমিরা রাইটিং একটা খাতা এবং তালপাতার পুঁথির একটি বান্ডেল। হিজ ফরহেড ওয়াজ রিপ্লেসমেন্ট বলতে এখানে জল আর কি, উইথ সেক্রেট মানে পবিত্র, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন বলতে সিঁদুর। তো তার কপালটা জল করছিল পবিত্র ছাই এবং সিঁদুরে। অ্যান্ড হিজ আইস স্পার্কলেট বলতে চকচক করা, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। এবং তার চোখ একটা তীক্ষ্ণ অস্বাভাবিক কিরণে চকচক করছিল, যেটা ক্রমাগত খদ্দের খোঁজার ফলাফল, অর্থাৎ তার চোখ সবসময় খরিদ্দারকেই খুঁজছিল যে কাকে বোকা বানানো যায়। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস মানে খদ্দের, টু বি এ প্রফিটিক্স মানে ভবিষ্যৎপূর্ণ, লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড বলতে স্বস্তি, কিন্তু সেটাকে তার সাধারণ খদ্দেরেরা ভবিষ্যৎপূর্ণ জ্যোতিষী হিসাবে ভাবত এবং স্বস্তি অনুভব করত ওই জ্যোতিষীকে দেখে আর কি। ওকে, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি মানে যথেষ্ট ভাবে enhanced by their position placed as they were between the painted forehead and the dark whiskers। এখানে হুইস্কার বলতে এখানে গোপকে বোঝায়, which streams down his cheeks, even a half-wit eyes would sparkle in such a setting। অর্থাৎ তার চোখের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছিল সেগুলির অবস্থানের জন্য। সেগুলি বলতে এখানে চোখ দুটিকে বোঝানো হয়েছে। সেগুলি রাখা হয়েছে রং মাখা কপাল এবং কালো গোফের মাঝখানে যে তার গাল বরাবর নেমে এসেছে, এমনকি একটা বোকা লোকের চোখেও এরকম অবস্থায় জ্বলজ্বল করত। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ট এ স্যাফরন কালার্ড টারবান বলতে এখানে পাগড়িকে বোঝায়, পাগড়ি যে পরে, অ্যারাউন্ড হিজ হেড মানে ভাবটাকে আরো সুসজ্জিত করার জন্য সে তার মাথার চারপাশে গেরুয়া রঙের পাগড়ি
পাগড়ি বেঁধেছিল আর কি। অর্থাৎ যে স্যাফরন কালার, এখানে গেরুয়া কালারকে বোঝায়, স্যাফরন কালার রঙের আর কি, অর্থাৎ গেরুয়া রঙের পাগড়ি বেঁধেছিলেন। দিস কালার স্কিম নেভার ফেল্ট, এই রংটা কখনোই ব্যর্থ হয় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, মানে আকর্ষিত হওয়া, অ্যাট্রাক্টেড বলতে আকর্ষিত হওয়া, টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস। স্টকস বলতে এখানে বিন্তু বোঝায়। যেমন লোকেরা তার কাছে আকর্ষিত হতো, যেমন মৌমাছিরা আকর্ষিত হয় কসমস বা ডালিয়া ফুলের ডালে, সেইভাবে ওই সাধুর কাছে বা জ্যোতিষীর কাছে মানুষরা আকর্ষিত হতো। হি স্যাট আন্ডার দ্য বফস অফ এ স্প্রিডিং টেমিরান্ট, টেমিরান্ট বলতে এখানে তেঁতুলকে বোঝায়। ট্রি হুইজ ফ্লাঙ্কড, মানে ফ্লাঙ্কড বলতে এখানে পাশে অবস্থান করা। এ পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, তিনি যেখানে বসতেন আর কি, ডালপালা প্রসারিত করা একটি তেঁতুল গাছের নিচে, যেটা ছিল একটা রাস্তার পাশে, যা চলে গেছে টাউন হল পার্ক বরাবর। ইট ওয়াজ এ রিমার্কেবল, মানে চমৎকার, রিমার্কেবল মানে চমৎকার, প্লেস ইন মেনি ওয়েস। এ চার্জিং ক্রাউড, চার্জিং ক্রাউড বলতে উপচে পড়া ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, মানে এটা বিভিন্ন দিক থেকে ছিল চমৎকার একটা জায়গা, একটা উপচে পড়া ভিড় সবসময় এই সরু রাস্তাটা দিয়ে এদিক ওদিক যাতায়াত করত, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেখানে ভিড় সেখানেই জ্যোতিষীরা বসে এইভাবে। ওকে, এরপরে এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, মানে পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইট ইস ওয়ে। মেডিসিন সেলার্স, বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশা এই রাস্তা বরাবর বেড়ে উঠেছিল, যেমন ঔষধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন্স হার্ডওয়ার্ক অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক বলতে এখানে বাদ দেওয়া ভাঙাচোরা জিনিসপত্রকে আর কি বোঝায়। তো চুরি করা যন্ত্রপাতি ও পুরনো জিনিস বিক্রেতা, ম্যাজিশিয়ানস অ্যান্ড, ম্যাজিশিয়ান বলতে এখানে জাদুকর, এবং অ্যাভব অল মানে সর্বোপরি, অ্যান্ড অ্যাকশনার মানে নিলামকারী, অফ চিপ ক্লোথস মানে একজন সস্তা জামা কাপড়ের নিলামদার, who created enough din all day to attract the whole town, মানে যে সারাদিন যথেষ্ট জোরে জোরে আওয়াজ করত পুরো শহরটাকে আকর্ষিত করার জন্য। নেক্সট টু হিম ইন ভসিফেরানাস, ভসিফেরানাস মানে কোলাহল, কেম এ ভেন্ডর অফ ফ্রাইড groundnuts who gave his wear a fancy name each day, অর্থাৎ কোলাহল করার দিক থেকে তারপরেই ছিল এক ভাজা চীনাবাদাম বিক্রেতা, যে প্রত্যেক দিন তার পণ্য দ্রব্যের এক অভিনব নাম দিত। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বলতো বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি অ্যালমন্ড, দ্বিতীয় দিন নাম দিত দিল্লির অ্যালমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড রাজা ডেলিকেসি, অর্থাৎ তৃতীয় দিনে নাম দিত রাজার ডেলিকেসি, অর্থাৎ রাজার প্রিয় খাবার। and so on and so forth, এবং এইভাবেই চলতে থাকতো। and people flocked to him, এবং লোকেরা তার কাছে ভিড় জমাতো। a considerable protein of this crowd
ডেলিট ডেলিট বলতে এখানে অগ্রসর হওয়া। বিফোর দ্য অ্যাস্ট্রোলগার্স টু, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর দিকেও ধীরে ধীরে অগ্রসর হতো। দ্য অ্যাস্ট্রোলগার্স ট্রানজাক্টেড, মানে ট্রানজাক্টেড বলতে এখানে চালান করা আর কি। তো হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লোর হুইচ ক্র্যাকেলড, মানে চচ্চর শব্দ হওয়া, অ্যান্ড স্মোক আপ অ্যাভব দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, মানে জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত একটা মশালের আলোয় যে চরচর শব্দ করত এবং ধোঁয়া ছাড়তো কাচের চীনাবাদামের স্তূপের উপর। হাফ দ্য এনচ্যান্টমেন্ট, মানে জাদুময়, এনচ্যান্টমেন্ট বলতে এখানে জাদুময়, of the place was due to the fact that it did not have the benefit of municipals, মানে পৌরসভা লাইটিং, মানে জায়গাটি অর্ধেক জাদুময় হয়ে উঠেছিল পৌরসভার আলোর সুবিধা না থাকার জন্য। The place was lit up by shop lights, মানে জায়গাটি আলোকিত হতো দোকানের আলোয়। One or two had hangings gas lights, মানে দু একজনের ছিল হ্যাসিং গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্ল্যাটস স্টাকস অন পোলস, মানে কিছু লোকের ছিল লাঠিতে বাঁধা উন্মুক্ত আগুনের আলো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড ওয়ান অর টু, কিছু পুরনো সাইকেল বাতি ছিল আর দু একজন। লাইক দ্য অ্যাস্ট্রোলগার্স ম্যানেজেস উইদাউট লাইটস অফ দেয়ার ওন, জ্যোতিষীর মতো কোনো আলো ছাড়াই কাজ চালিয়ে নিত অনেকে। ইট ওয়াজ এ বিউইল্ডারিং, মানে বিভ্রান্তিকর, ক্রাইস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, মানে এটা ছিল আলোক রশ্মি এবং চলমান ছায়ার এক বিভ্রান্তিকর কাটাকুটি। দিস সুইটেড, মানে মানানসই হওয়া, দ্য অ্যাস্ট্রোলগার ভেরি ওয়েল, মানে এটা জ্যোতিষীর জন্য খুব ভালো মানানসই হয়েছিল। ফর দ্য সিম্পল রিজনস দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট intended to be an astrologer when he began life. কারণ জীবন শুরু করার সময় তার জ্যোতিষী হওয়ার সামান্যতম ইচ্ছাও ছিল না। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute, এবং পরের মুহূর্তে তার নিজের সাথে কি ঘটবে সেটা যেমন তিনি জানতেন না, তেমনি অন্যদের সাথে কি ঘটবে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। He was as much a stronger to the stars as were his innocent বলতে এখানে নির্দোষ কাস্টমার্স, তার নির্দোষ খদ্দেরদের বা কাস্টমারদের মতোই তিথি নক্ষত্রের ব্যাপারে তিনি একেবারেই কিছুই জানতেন না। Yet he said things which pleased, মানে সন্তুষ্ট, and astonished, মানে অবাক করা, everyone that was more a matter of study, practice and short, মানে বিচক্ষণী, গুজ ওয়ার্ক। তবুও তিনি যা কিছু বলতেন তা সকলকে সন্তুষ্ট ও অবাক করত। এটা ছিল অধ্যয়ন, অনুশীলন এবং বিচক্ষণী অনুমান বা অনুমানের বিষয়। অল দ্য সেম, একইভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেবার অ্যাজ এনি আদার, এটা অন্যান্য লোকেদের মতোই একজন সৎ মানুষের পরিশ্রম ছিল। অ্যান্ড হি ডিজার্ভ, মানে যোগ্য, দ্য ওয়ার্কস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং তিনি তার পারিশ্রমিকের যোগ্য ছিলেন যেটা তিনি দিনের শেষে বাড়িতে নিয়ে আসতেন। He had left his village without any previous thought or plan.
তিনি তার গ্রাম পরিত্যাগ করেছিলেন কোনো পূর্ব চিন্তাভাবনা বা পরিকল্পনা ছাড়াই। If he had continued there, he would have carried on the work of his forefathers, মানে পূর্বপুরুষ, নেমলি। তো যদি তিনি সেখানেই থাকতেন তাহলে তাকে তার পূর্বপুরুষের কাজকর্মই করতে হতো, যেমন টেলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং, জীবনযাপন করা, ম্যারিং, বিয়ে করা, অ্যান্ড রাইপিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানস্ট্রাল, মানে পৈতৃক, অ্যানস্ট্রাল মানে পৈতৃক, হোম পৈতৃক বাড়ি। তো যেমন তিনি জমি চাষ করা, জীবনযাপন করা, বিয়ে করা এবং তার ভুট্টা ক্ষেত ও পৈতৃক বাড়ি পাকা করা ইত্যাদি কাজে তিনি নিয়োজিত থাকতেন, যদি বাড়িতে থাকতেন আর কি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেগুলি আর করা হলো না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই তাকে ঘর ছাড়তে হলো। অ্যান্ড হি কুড নট রেস্ট টেল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং তিনি ততক্ষণ বিশ্রাম নিতে পারেননি যতক্ষণ না তিনি এটাকে 100 মাইল পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন, মানে গ্রামটাকে আর কি। টু এ ভিলেজার্স ইট ইজ এ গ্রেট ডিল, মানে একজন গ্রামবাসীর কাছে এটা একটা বিরাট ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওকেন্স ফ্লোয়েড বিটুইন, যেন একটা সাগর মাঝখান দিয়ে বয়ে গেছে, অর্থাৎ একটা মহাসাগর পার করার মতোই আর কি। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস, এখানে অ্যানালাইসিস বলতে বিশ্লেষণ করা আর কি। তো হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেলস, তো তিনি মানুষের সমস্যাগুলি বিশ্লেষণ করতেন, যেমন ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, তো বিবাহ, টাকা পয়সা এবং মানুষের বন্ধনের জট। লং প্র্যাকটিস হ্যাড সারপেন্ডেড হিজ পার্টিসিপশন, মানে উপলব্ধি করা আর কি। তো দীর্ঘ অনুশীলন তার উপলব্ধিকে ধারালো করেছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, মানে 5 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারতেন সমস্যাটি কি। হি চার্জেস 3 piece per question and never opened his mouth till the others had spoken for at least 10 minutes, তো তিনি প্রতিটি প্রশ্নের পিছু 3 পয়সা করে নিতেন এবং অন্য ব্যক্তিটি অন্তত 10 মিনিট কথা না বলা পর্যন্ত তিনি কখনোই তার মুখ খুলতেন না। হুইচ প্রোভাইড হিম ইনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস, যা তাকে এক ডজন উত্তর ও উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট তথ্যের যোগান দিত। When he told the person before him, যখন তিনি তার সামনের ব্যক্তিকে বলতেন, গ্যাচিং মানে তাকিয়ে থাকা, অ্যাট হিজ পাম বলতে গেলে হাতের তালুকে বোঝায়। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলিস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস, তার হাতের তালুর দিকে তাকিয়ে কোনোভাবেই আপনি আপনার পরিশ্রমের যথেষ্ট ফল পাচ্ছেন না। 9 out of 10 ওয়ার্ডস ডিসপোজেসড বলতে একমত হওয়া, টু এগ্রি উইথ হিম, তখন 10 জনের মধ্যে 9 জন তার সাথে একমত হতো। অর হি কোশ্চেন্স, অথবা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, আপনার পরিবারে কি কোনো মহিলা রয়েছে। মেবি ইভেন এ ডিস্টেন্স রিলেটিভস, হতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজেস টুয়ার্ডস ইউ, যার সাথে আপনার কোনো মতের মিল নেই। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার্স, অথবা তিনি তার চরিত্রের একটি বিশ্লেষণও করতেন। মোস্ট অফ ইয়োর ট্রাভেলস আর ডিউ টু ইয়োর নেচার, আপনার বেশিরভাগ সমস্যা আপনার স্বভাবের জন্যই।
How can you be otherwise with Saturn where he is? তো শনির অবস্থান যা তাতে অন্যরকম হবে বা কি করে? You have an impetuous মানে ক্ষিপ্র ভাবে আর কি impetuous nature and rough exterior. আপনার রয়েছে একটা ক্ষিপ্র স্বভাব এবং একটা রুক্ষ বহিরাবরণ। দিস ইন্ডিয়ারেট মানে প্রিয় করা আর কি, ইন্ডিয়ারেট মানে প্রিয় করা। দিস ইন্ডিয়ারেট হিম টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, তো এটা তৎক্ষণাৎ তাকে তাদের হৃদয়ে প্রিয় বানিয়ে দিত। ফর ইভেন দ্য mildest of us loves to think that he has a forbidden বলতে বিশ্রী exterior, কারণ এমনকি আমাদের মধ্যে সবচেয়ে নরম স্বভাবের ব্যক্তিরাও ভাবতে ভালোবাসে যে তার একটা বিশ্রী বহিরাবরণ আছে। The nuts vendor below out his floor and rose to go home. বাদাম বিক্রেতা আর আগুন নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। যে ওই জ্যোতিষীর পাশে যে বাদাম বিক্রেতা লোকটি ছিল আর কি, সে আগুন নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। This was a signal for the astrologers to bundle up too. এটা জ্যোতিষীর জন্য একটা সংকেত ছিল গুছিয়ে ফেলার জন্য। Since it left him in darkness except for a little sharp of green light which straight মানে বিপদগামী হওয়া আর কি, straight বলতে বিপদগামী হওয়া আর কি, in from somewhere and touches the ground before him. যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে রাখবে শুধু মাত্র একটা ক্ষীণ সবুজ আলো ছাড়া, যেটা কোনো একটা জায়গা থেকে এসেছে এবং তার সামনেই মাটি স্পর্শ করেছে। He picked up his cowrie shells and paraphernalia মানে জিনিসপত্র, paraphernalia মানে বলতে এখানে জিনিসপত্রকে বোঝায়, and was putting them back into his bag when the green shaft of light was blotted out বলতে মুছে যাওয়া আর কি। তিনি তার কড়ি এবং সাজ সরঞ্জামগুলি তুলে নিলেন এবং সেগুলিকে তার ব্যাগের মধ্যে রাখছিলেন যখন সবুজ আলোর রশ্মিটা কমে গেল। He looked up and saw a man standing before him. তিনি উপরের দিকে তাকালেন এবং দেখলেন যে একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। He sensed a possible client and said, "You look so careworn." মানে দুশ্চিন্তাগ্রস্ত আর কি, careworn বলতে দুশ্চিন্তাগ্রস্ত। একটা সম্ভাব্য মক্কেল কাস্টমার বলে তিনি আজ করলেন এবং বললেন যে তোমাকে আর কি খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। It will do you good to sit down for a while and chat with me. এটা তোমার জন্য ভালো হবে যদি তুমি এখানে একটু বসো এবং আমার সাথে গল্প করো। The other grumbled মানে গজগজ করা, grumbled বলতে এখানে গজগজ করা, some ভেগু একটা ভগ আর কি, ভগ বলতে এখানে অস্পষ্ট রিপ্লাই। তো the other grumbled some ভাগ রিপ্লাই, তো অন্যজন গজগজ করতে করতে অস্পষ্টভাবে কিছু উত্তর দিল। The astrologers pressed his invitations where open মানে যার ফলে আর কি, the other thirst বলতে এখানে মেলে ধরা, his palm under his nose saying, "You call yourself an astrologer." মানে জ্যোতিষী তাকে আরো কয়েকবার চাপাচাপি করলেন, যার ফলে অন্যজন তার হাতের তালুটা জ্যোতিষীর নাকের নিচে মেলে ধরে বলল, "আপনি নিজেকে একজন জ্যোতিষী বলেন?" The astrologers felt challenged and said, জ্যোতিষী ভাবলেন তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং বললেন, টিলিং মানে কাত করা, the others palm towards the green shaft of
light. Yours is a nature. Oh, stop that, the other said. তো অন্যজন হাতের তালুটা সব মানে সবুজ অন্যজন হাতের তালুটা সবুজ আলোর দিকে কাত করে। তোমার এটা প্রকৃতি। ইয়োর্স ইজ এ নেচার, তোমার এটি প্রকৃতি। ও স্টপ দ্যাট, বলতে ওহ বন্ধ করুন। দ্য আদার সেট, এসব অন্যজন বলল আর কি। টেল মি সামথিং ওর্থ হুইল, আমাকে কিছু কাজের কথা বলুন। আদারউইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি যা খুশি করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং বলতে দর কষাকষি আর কি। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার্স এগ্রিড, মানে দর কষাকষির পরে অন্য ব্যক্তি রাজি হলো আর কি। দ্য অ্যাস্ট্রোলগার সেড ইউ ওয়ার লেফট ফর ডেড, জ্যোতিষী বললেন মেরে ফেলার জন্য তোমাকে ফেলে রাখা হয়েছে, মানে হয়েছিল আর কি। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? His wife was waiting for him at the door and demanded an explanation, মানে তার স্ত্রী তার জন্য দরজার সামনে অপেক্ষা করেছিল এবং দেরি হওয়ার কারণ জানতে চাইল। He flung the coins at her and said, count them, তিনি তার স্ত্রীর দিকে কয়েনগুলি ছুড়ে দিলেন এবং বললেন মানে এগুলো গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক সব দিয়ে গেছে। 12.5 আনাস, she said, মানে 12.5 আনা, তিনি এই কথাটা বললেন যে 12.5 আনা। কাউন্টিং মানে গুনতে গুনতে তিনি বললেন যে 12.5 আনা। she was overjoyed, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। I can buy some jaggery, মানে গুড়, and coconut tomorrow, আমি কাল কিছু গুড় ও নারকেল কিনতে পারি। The child has been asking for sweets for so many days now, কয়েকদিন ধরে বাচ্চাটা কিছু মিষ্টির জন্য বায়না করেছে। I will prepare some nice stuff for her, আমি তার জন্য কিছু সুন্দর জিনিস বানাবো। The swine has cheated me, he promised me a rupees, said the astrologer, মানে শুয়োর আমাকে ঠকিয়েছে, সে আমাকে 1 টাকা দেবে বলে প্রতিজ্ঞা করেছিল, জ্যোতিষী এই কথাটি বললেন। She looked up at him, তিনি তার দিকে তাকালেন। You look worried, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। What is wrong, কি সমস্যা হয়েছে? Nothing, মানে কিছু না। After dinner, sitting on the well, he told her, do you know a great load he's gone from me today, রাতে খাবার খাওয়ার পরে দাওয়াতে বসে তিনি তাকে বললেন, তুমি কি জানো আজ কত বড় বোঝা আমার উপর নেমে গেল? তো এখানে পিওল বলতে এখানে বোঝায় ঘরের বাইরের দিকে বা প্রবেশ পথে বসার জন্য যে উঁচু সিমেন্ট বা পাথরের বাঁধানো চাতাল থাকে তাকেই পিওল বলে আর কি। তো আমাদের বাংলার বাড়ির সামনে যে রক বা উঁচু দাওয়া থাকে তাকেই দক্ষিণ ভারতে পিওল বলা হয়। তো I thought I had the blood of a man on my hands all these years, আমি ভেবেছিলাম এই সমস্ত বছরগুলিতে আমার হাতে একটা মানুষের রক্ত লেগে রয়েছে। That was the reason why I ran away from home, এটাই হলো সেই কারণ যার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। Settled here and married you, এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলাম এবং তোমাকে বিয়ে করলাম। হি ইজ অ্যালিভ, সে বেঁচে রয়েছে। শি গ্যাসপেড ইউ ট্রাইড টু কিল, তিনি বিস্ময়ে খাবি বলেন তুমি খুন করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সেলি ইয়ংস্টার, যখন আমি ছিলাম একজন বোকাশোকা যুবক। উই ড্রাঙ্ক, আমরা মদ খেয়েছিলাম। গ্যামলেট মানে জুয়া খেলা।
and quarreled badly one day. Why think of it now? আমরা মদ খেয়েছিলাম, জুয়া খেয়েছিলাম, আর একদিন খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম। কেন এসব ভাবছি এখন? Why think of it now? মানে কেন এসব ভাবছি এখন? Time to sleep, he said, evening মানে ইভিনিং বলতে হাই তোলা আর কি, and stretched himself on the pillow. তো এখন ঘুমানোর সময় তিনি বললেন আর কি হাই তুলতে তুলতে এবং দাওয়াতে শুয়ে পড়লেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।